দোকানের মতো সফট ও পারফেক্ট পাউরুটি আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আজ সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আমুলের গুঁড়ো দুধ। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু হালকা উষ্ণ অবস্থায় এই কাজগুলো করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ চিনি। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এটা যে কোনো বড় মুদির দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। এবারে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে পাউরুটিটা বানাবো, তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। যেহেতু আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, তাও এখানে কিন্তু 2 কাপ ময়দা দিয়ে দিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা একদমই সফট হবে। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে তো আমার মতো এরকম বাটি কিংবা কাপ দিয়ে মেপে নিতে পারেন। আর পাউরুটি বানাতে গেলে মেজারমেন্টটা খুবই জরুরি। এখানে খুবই চটচটে ভাব চলে এসেছে, তো আমি এখানে আরও 2 চামচ ময়দা দিয়ে দেবো। 2 চামচ ময়দা দিলে দেখবেন এরকম ডোর আকার নিয়ে নেবে। আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। আর তেল দেওয়ার পরে একদমই কিন্তু হাতে লেগে যাবে না। আর এই ডোটা আপনি যত ভালোভাবে মেখে নেবেন ততই পাউরুটিগুলো স্পঞ্জি ও খেতে ভীষণ ভালো হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এটা একটু গরম জায়গায় আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। তো ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবারে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা যত ভালো মাখবেন পাউরুটিগুলো ততই স্পঞ্জি ও খেতে ভীষণই ভালো হবে। এবারে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নেব। এবারে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নেব। আর আমার হাতের দিকে দেখুন আমি যেভাবে এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি, এইভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। পাউরুটি বানাতে গেলে ঝামেলা মনে হলেও আমার মনে হয় এইভাবে বানাতে গেলে কোনো রকম ঝামেলা বলে মনেই হবে না। একবার এইভাবে বানিয়ে দেখুন। এবারে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। 2 গ্লাস মতো জল দিয়েছি আর সেটা ফোটা শুরু করেছে। এবারে এই লেচির থালাটা ধরে আমি আলতো করে বসিয়ে দিলাম আর তার উপরে ঢাকা দিয়ে দিলাম। যে ছিদ্রটা ছিল সেটাও আমি আটকে দিলাম। 10 মিনিট হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন এখানে পাউরুটি আমাদের একদমই রেডি হয়ে গেছে। আপনারা চা বসিয়ে দিয়ে এই পাউরুটিটা বানিয়ে নিতে পারেন। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদমই দোকানের মতো। তো বাইরের জিনিস না খেয়ে আমার মনে হয় বাড়িতে এইভাবে আপনি যদি একবার পাউরুটি বানানো শিখে যান তাহলে বাইরে থেকে আর কিনে খাওয়াই লাগবে না। আমি অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই রুটির ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে একবার এটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন একদমই সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। কোনো ঝামেলা ছাড়াই দেখুন জলের ভাপে এই পাউরুটিটা তৈরি হয়ে গেল। দেখছেন তো কতটা সফট হয়েছে এই পাউরুটিটা। সন্ধেবেলা কিংবা সকালবেলা চায়ের সঙ্গে এটা থাকলে আর কোনো কথাই নেই। আর বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। যেহেতু এর মধ্যে হালকা একটু চিনি দিয়েছি আর গুঁড়ো দুধ দেওয়া, ওই কারণে এটা শুধুই খেয়ে নিতে পারবে। একটা খেলেই পেটটা একদমই ভরে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।